আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে মাল্টিপল এসে রাইটিং এডুকেশন সম্পর্কে অর্থাৎ শিক্ষা সম্পর্কে যদি কোনো এসে আসে তাহলে তোমরা কিভাবে লিখবা সেটি তোমাদেরকে শিখিয়ে দিব। তো দেখো, আজকের ক্লাসটি শিওর পাস বইয়ের পেজ নম্বর 53 থেকে ক্লাস নেওয়া হচ্ছে, রাইটিং ক্লাস 16। একটি এসে দিয়ে সকল এসে লেখার টেকনিক। তোমাদের জন্য স্পেশাল অফার, রকিবুল 24 পাবলিকেশনের 550 টাকার সাজেশন বই, কুরিয়ার সার্ভিস 400, মাত্র 350 টাকা। অফারটি সীমিত সময়ের জন্য। যারা নিতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। তোমার নেওয়ার দরকার নেই, আগে তুমি আমাকে আগে SMS দাও, আমি তোমাকে লিঙ্ক দিয়ে দিব। এই বইয়ের কিছু পেজ আগে দেখবা, ভালো লাগলে এরপরে ক্রয় করবা। প্রিয় শিক্ষার্থীরা, যেমনটি বলেছিলাম একটি এসে দিয়ে সকল এসে লেখার নিয়ম। তো দেখো, ফর্মুলা 4 শিক্ষা বিষয়ক এসে রাইটিং এডুকেশন, যেমন ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন, ইউজ অফ টেকনোলজি ইন এডুকেশন, ইউজ অফ টেকনোলজি ইন এডুকেশন, হায়ার এডুকেশন অথবা প্রাইভেট ইউনিভার্সিটি যদি আসে তাহলে কিভাবে লিখবা। প্রথমে দেখো ইন্ট্রোডাকশন। তো দেখো, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। এরপরে দেখো পরের বাক্যটিতে কি বলা আছে। পরের বাক্যটি দেখো, নো নেশন ক্যান প্রসপার উইদাউট প্রপার এডুকেশন। এর বাংলা অর্থ হলো উপযুক্ত শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। It removes the darkness of ignorance and bright the light of knowledge. তো এখানে বলা আছে it removes the darkness, it removes the darkness of ignorance and brights the light of knowledge. এটি অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো বয়ে আনে। ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, SNM তোমাদের পরীক্ষা যে এসএটি আসবে তার নাম লিখতে হবে। হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট ফর আস, এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, আধুনিক বিশ্বে এটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। ইট ইজ দ্য কি টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড পার্সোনাল সাকসেস, It is the key to our national development and personal success. এটি আমাদের জাতীয় উন্নয়ন এবং ব্যক্তিগত সাফল্যের চাবিকাঠি। এরপরে দেখো সিগনিফিকেন্স মানে হলো গুরুত্ব। এর গুরুত্ব কি? তো দেখো, উই ক্যান নট কিপ পিস, উই ক্যান নট কিপ পেস, we cannot keep pace with the fast and modern world without it. এটি ছাড়া আমরা দ্রুত আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারি না। It opens our eyes and broadens our mind. It opens our eyes and broadens our mind. এটি আমাদের চোখ খুলে দেয় এবং আমাদের মনকে প্রসারিত করে। SNM বলতে তোমাদের পরীক্ষা যে এসে দিয়ে আসবে তার নাম লিখতে হবে। হেল্পস আস টু বিল্ড মানে কি? বিল্ড মানে কিন্তু হলো তৈরি করা। তো দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে SNM হেল্পস আস টু বিল্ড এ বেটার ক্যারিয়ার অ্যান্ড এ হ্যাপি লাইফ। এটি আমাদের উন্নত ক্যারিয়ার ও সুখী জীবন গড়তে সাহায্য করে। It is not just about reading books. It is about practical knowledge and skill. It is not just about reading books. It is about practical knowledge and skills. এটি শুধু বই পড়ার বিষয় নয়, এটি ব্যবহারিক জ্ঞান ও দক্ষতার বিষয়। এরপরে দেখো কি বলা আছে। এরপরে দেখো It teaches us how to survive in the, তো দেখো এখানে সারভাইভ মানে কি? সারভাইভ মানে হলো মানে টিকে থাকা। সারভাইভ দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড। কম্পিটিটিভ মানে হলো প্রতিযোগিতামূলক বিশ্বে।
প্রতিযোগিতামূলক বিশ্বে কিভাবে টিকে থাকতে হয় তা আমাদের শেখায়। এরপরে দেখো যে প্রশ্নটি আসবে সে প্রশ্ন সম্পর্কে এখানে তোমাদেরকে 5 থেকে 7 লাইন লিখতে হবে। একটু পরে আমি তোমাদেরকে সেটি শিখিয়ে দিব। এবার চলে যাব পরের প্রভাবে। তো দেখো পরেতে কি বলা আছে, ইম্প্যাক্ট অন সোসাইটি অ্যান্ড কান্ট্রি, সমাজ ও দেশের উপর প্রভাব। তো দেখো এখানে কি বলা আছে, এ কান্ট্রি নিডস স্কিলড অ্যান্ড এডুকেটেড সিটিজেন্স টু গ্রো। এর বাংলা অর্থ হলো একটি দেশের উন্নতির জন্য দক্ষ ও শিক্ষিত নাগরিক প্রয়োজন। এসএনএম বলতে তোমাদের পরীক্ষায় যে এসএডি আসবে তার নামটি লিখতে হবে। প্লেজ এ ভাইটাল রোল ইন মেকিং আওয়ার ইয়াং জেনারেশন স্কিলড, অ্যাক্টিভ অ্যান্ড প্রোডাক্টিভ। এর বাংলা অর্থ হলো আমাদের যুব সমাজকে দক্ষ, কর্মঠ এবং উৎপাদনশীল হিসাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। It helps to reduce the unemployment problem and poverty in our country. এর বাংলা অর্থ হলো এটি আমাদের দেশের বেকারত্ব সমস্যা ও দারিদ্র্য কমাতে সাহায্য করে। If we want to make our country rich and powerful, we must আমাদের কি করতে হবে, আমাদের ফোকাস করতে হবে। We must focus on this sector। এখানে বলা আছে দেখো, if we want to make our country rich and powerful, we must focus on this sector। এর বাংলা অর্থ হলো আমরা যদি আমাদের দেশকে সমৃদ্ধ ও শক্তিশালী করতে চাই তবে আমাদের অবশ্যই এই খাতের দিকে নজর দিতে হবে। এই খাতটার দিকে কি করতে হবে, নজর দিতে হবে। এরপরে দেখো কনক্লুশন। ইন কনক্লুশন, দ্য ট্রু ভ্যালু অফ এসএনএম ক্যান নট বি ডিসক্রাইব ইন এ ফিউ ওয়ার্ডস। এর বাংলা অর্থ হলো পরিশেষে এর প্রকৃত মূল্য অল্প কথায় বর্ণনা করা যায় না। ইট ইজ এ গ্রেট ব্লেসিং ফর আওয়ার সোসাইটি, এটি আমাদের সমাজের জন্য একটা বিরাট আশীর্বাদ। The government and conscious citizens should work together to improve this sector. এই খাতের উন্নতিতে সরকার ও সচেতন নাগরিকদেরকে একসাথে কাজ করা উচিত। We must ensure that every student gets the proper benefit of it. আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যেন প্রতিটি শিক্ষার্থী এর সঠিক সুবিধা পায়। It will surely bring a very bright and glorious future for our nation. এটি নিশ্চিতভাবে আমাদের জাতির জন্য একটি অত্যন্ত উজ্জ্বল ও গৌরবময় ভবিষ্যৎ বয়ে আনবে। এখন আমি তোমাদেরকে কিছু প্রশ্নের সমাধান করে দিব, অর্থাৎ এখানে যে 5 থেকে 7 লাইন লিখতে হবে কি কি লিখবা সেটি এখন তোমাদেরকে অ্যান্সার করে দিব। প্রথমটি দেখো, ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন, কারিগরিক শিক্ষার গুরুত্ব। তো দেখো প্রথমে যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে এসএনএম এর জায়গায় তোমাদেরকে লিখতে হবে ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন। যেখানে এসএনএম পাবা সেখানে লিখে দেবা ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ এসএনএম এর জায়গায় যে এসএটি লিখবা সে এর নামটুকু বসাতে হবে। এখন দেখো ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন সম্পর্কে আমি এখানে কয়েক লাইন লিখে দিয়েছি, তোমরাও এভাবে কয়েক লাইন লিখে দিবা। টেকনিক্যাল এডুকেশন টিচেস আস প্র্যাকটিক্যাল অ্যান্ড হ্যান্ড টু হ্যান্ড স্কিল। কারিগরিক শিক্ষা হলো প্র্যাকটিক্যাল এবং হ্যান্ড টু হ্যান্ড মানে হাতে কলমে শিক্ষা দেওয়া। It creates expert mechanics, engineers and technicians. এটা কি তৈরি করে, এটা এক্সপার্ট মেকানিক্স, ইঞ্জিনিয়ার্স এবং টেকনিশিয়ান তৈরি করে। জেনারেল এডুকেশন মোস্টলি gives bookish knowledge, but technical education
গিভ কুইক জব। তো দেখো কি দেয়, টেকনিক্যাল এডুকেশন, জেনারেল এডুকেশন মোস্টলি গিভস বুকিশ নলেজ, অর্থাৎ সাধারণ শিক্ষা শুধুমাত্র কি করে, শুধুমাত্র বইয়ের নলেজ দেয়। বাট কিন্তু টেকনিক্যাল এডুকেশন গিভস, টেকনিক্যাল এডুকেশন দেয়, গিভস দেয় কুইক জবস, খুব দ্রুত চাকরি পাওয়ার সুযোগ। এরপরে দেখো, এ টেকনিক্যালি educated person can easily start his own business and become self reliant মানে কি, সেলফ রিলায়েন্স মানে হলো নিজে থেকে তৈরি করা। এখানে বলা আছে এ টেকনিক্যালি এডুকেটেড পারসন, যে টেকনিক্যালি ভাবে এডুকেটেড শিক্ষিত পারসন হয়েছে, ক্যান ইজিলি স্টার্ট হিজ ওন বিজনেস, সে তার নিজের চাকরি কি করতে পারে, ব্যবসা কি করে, শুরু করে, অ্যান্ড বিকামস সেলফ রিলায়েন্ট, এবং নিজে আত্মনির্ভরশীল হয়ে ওঠে। ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু রিমুভ দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম ফ্রম আওয়ার কান্ট্রি, এর মাধ্যমে আমাদের দেশে যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম আছে তার কি হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। পরের যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে। এবার চলে যাব 2 নম্বরে। 2 নম্বরটি দেখো, ইউজ অফ টেকনোলজি ইন এডুকেশন, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার। তো দেখো যেখানে এসএনএম আছে, এসএনএম এর জায়গায় জাস্ট তোমরা এসএনএম টুকু বসিয়ে দিবা। এখন দেখো সিগনিফিক্যান্টের জায়গায় যে আমি তোমাদেরকে কয়েক লাইন লিখতে বলেছিলাম, সে কয়েক লাইন তোমরা কি লিখবে, দেখো আমি এখানে লিখে দিয়েছি। টেকনোলজি হ্যাজ কমপ্লিটলি চেঞ্জ আওয়ার মডার্ন এডুকেশন সিস্টেম, অর্থাৎ টেকনোলজি আমাদের মডার্ন আধুনিক যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা পরিবর্তন করে দিয়েছে। নাও স্টুডেন্ট ক্যান লার্ন থ্রু কম্পিউটার্স, স্মার্ট বোর্ডস অ্যান্ড দ্য ইন্টারনেট, এখন শিক্ষার্থীরা কি করে, কম্পিউটার, স্মার্ট বোর্ডস এবং ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণ করছে। অনলাইন ক্লাসেস হেল্প স্টুডেন্ট টু স্টাডি ইজিলি ফ্রম দেয়ার হোমস, অনলাইন ক্লাস মানে অনলাইন ক্লাস শিক্ষার্থীদের খুব সহজভাবে ঘরে বসে শিক্ষার যে গ্রহণ করার ব্যবস্থা সেটা তারা সুবিধা পাচ্ছে। ইট মেক্স দ্য হার্ড লিসনস ভেরি ইজি, খুব কঠিন বিষয়গুলো খুব সহজভাবে তারা বুঝতে পারতেছে। ক্লিয়ার অ্যান্ড ইন্টারেস্টিং টু আন্ডারস্ট্যান্ড, এবং খুব আনন্দের সাথে তারা সেটা বুঝতে পারছে। এরপরে দেখো, উই ক্যান ইজিলি ফাইন্ড এনি ইনফরমেশন ইন এ ফিউ সেকেন্ড ইউজিং টেকনোলজি, আমরা খুব সহজেই টেকনোলজি ব্যবহার করে খুব সহজেই সেকেন্ডের মধ্যে তথ্যগুলো বের করতে পারি। পরের যে স্ট্রাকচার বা কাঠামো সেটি ঠিক থাকবে। এবার চলে যাব হায়ার এডুকেশন। হায়ার এডুকেশন যদি আসে, অর্থাৎ উচ্চ শিক্ষা সম্পর্কে যদি এসে রাইটিং আসে, তাহলে তোমরা কি লিখবা। তো দেখো এখানে আমি কি দিয়েছি, হায়ার এডুকেশন দিয়েছি। তো প্রথমে যে অংশটুকু সেটা ঠিক থাকবে, এসএনএম এর জায়গায় জাস্ট লিখে দিবা হায়ার এডুকেশন। সিগনিফিকেন্টে তোমরা কি লিখবে, দেখো আমি এখানে কিন্তু লিখে দিয়েছি। হায়ার এডুকেশন মিন্স স্টাডিং ইন কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস আফটার স্কুল লেভেল। হায়ার মানে উচ্চশিক্ষা হলো স্কুলের লেখাপড়া শেষ করার পরে কলেজ বা ইউনিভার্সিটিতে শিক্ষা লাভ করা, সেটাই কিন্তু এখানে বলা আছে। এ দেখো, ইট গিভস স্টুডেন্টস ডিপ অ্যান্ড প্রপার নলেজ অ্যাবাউট, তো দেখো এখানে কি বলা আছে, প্রপার যে নলেজ সেই নলেজের কথা বলা আছে। স্পেসিফিক সাবজেক্টস এখানে বলা আছে। ইট গিভস স্টুডেন্টকে দেয় ডিপ অ্যান্ড প্রপার নলেজ, খুব গভীর জ্ঞান এবং প্রপার নলেজ অ্যাবাউট স্পেসিফিক সাবজেক্ট, অর্থাৎ নির্দিষ্ট সাবজেক্ট সম্পর্কে কি দেয়, জ্ঞান দেয়। এরপরে দেখো, ইট প্রডিউসেস, দেখো এটা প্রডিউসেস এক্সপার্ট ডক্টরস সায়েন্টিফিক, তো দেখো এখানে কি বলা আছে, তো দেখো হায়ার এডুকেশনে তোমরা কি লিখবা। তো দেখো এটা আমাদের কি দেয়, ইট প্রডিউসেস এক্সপার্ট ডক্টরস সায়েন্টিফিক, অর্থাৎ
সায়েন্টিফিক্স অর্থাৎ যে একটা সায়েন্টিফিক যেটা আছে বৈজ্ঞানিক অ্যান্ড গ্রেট লিডার্স ফর দ্য নেশন। Students need proper research facility to complete their higher education. It helps a student to get a highly respected job in society. পরের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটি ঠিক থাকবে। এবার চলে যাব প্রাইভেট এডুকেশনে, অর্থাৎ প্রাইভেট যে এডুকেশন আছে সেই সম্পর্কে যদি আসে তাহলে তোমরা কিভাবে লিখবা। তো প্রথম যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে। তো দেখো সিগনিফিকেন্টের জায়গায় প্রাইভেট এডুকেশনে কি লিখবা। তো দেখো প্রাইভেট ইউনিভার্সিটিজ প্রোভাইডেড হায়ার এডুকেশন বিসাইড দ্য গভর্নমেন্টাল ইউনিভার্সিটিজ, বিসাইড দ্য গভর্নমেন্টাল ইউনিভার্সিটিজ। Every year, thousands of students pass the SSC exam, but public universities have limited seat. So, সুতরাং private universities are playing a great role to help these students. They offer modern subjects and finish courses without any session jam অর্থাৎ কোনো সেশন জট ছাড়াই কিন্তু তারা কি করে, তারা তাদের শিক্ষাগুলো প্রোভাইড করে। দো দে আর এ বিট এক্সপেন্সিভ, দে মেনটেন এ ভেরি গুড এনভায়রনমেন্ট ফর স্টাডিজ। পরের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটি ঠিক থাকবে। তোমরা এই ফর্মুলা ইউজ করে যে কোনো ধরনের এডুকেশন বা শিক্ষা সম্পর্কে যদি তোমাদের কোনো এসে আসে তাহলে তোমরা খুব সহজেই লিখতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য অফার 550 টাকার বই মাত্র 350 টাকায়। তোমরা দ্রুত এই বইটি অর্ডার করে নাও, এই নম্বরে SMS করে বইটি অর্ডার করে নাও। দেখো মাত্র 50টি পেজ পড়তে হবে, কোন কোন পেজ পড়তে হবে এখানে আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি।